অবশেষে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে সমস্ত জায়গাতে। আমরাও কিন্তু পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। আমিও ভালো আছি। যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8:30 আর আজ শুক্রবার। আজ না এখানটাতে মহারাষ্ট্রে কিন্তু এখানে ডান্ডিয়া খেলা প্রথম দিন থেকে শুরু হয়। আমাদের ওখানে তো ডান্ডিয়া খেলা বলে সেরকম কিছু একটা হয় না আমি যতদূর জানি, কিন্তু মহারাষ্ট্রে না দুর্গাপুজোর একদম প্রথম দিন মানে পয়লা দিন থেকে ডান্ডিয়া শুরু। তা আজকে আমার সেরকম রান্না বান্না নেই, কারণ আজকে না অতটা রান্না করার দিকে মনটা নেই। কেন কি ফ্রিজের মধ্যে কালকের বাসি জিনিস অনেক আছে, আমি সহজে না কোনো জিনিস ফেলি না। তা আমি স্নান টান করে আমি চা খেয়ে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি একটু ব্লাউজ আনতে। 1 মাস হয়ে গেছে ব্লাউজ বানাতে আমি দিয়ে এসেছি, কিন্তু সময়ের অভাবের জন্য আনাই হচ্ছে না। তো আমি আজকে ভাবলাম আজকে যখন একটু হাতের টাইম আছে, চলো ব্লাউজও আনবো, তার সাথে সাথে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। এখন দেখো দুপুরবেলা, বেশি কিন্তু বাজে না, 12:30 1টার কাছাকাছি। তা রাস্তায় কিন্তু সেরকম কোনো লোক নেই। আর এই যে রাস্তাটা, আমার সোসাইটির মধ্যেই রাস্তাটা আছে। তো সোসাইটির ভেতর দিয়ে আমি যাচ্ছি অনেকটা দূর মেন রোড যেতে। আর যেতে যেতে আমি প্রথমে যাব মন্দিরে। মন্দিরে কিন্তু এখন প্রতিদিন খুব ভিড় হবে, পুজো হয় এখানে প্রতিদিন। আর এখানে না প্রতিদিন ঠাকুরের শাড়ির কালার চেঞ্জ করা হয়। এখানে ঠাকুর অন্য ধরনের হয়, মানে আমাদের ওখানকার দুর্গা প্রতিমা যেরকম, আর মহারাষ্ট্রের দুর্গা ঠাকুর মানে আমি যেখানে থাকি নাসিকে, এখানে দুর্গা প্রতিমা অন্য রকমের। তো যাই হোক, এই দেখো আমাদের সোসাইটির একটা ছোট্ট মন্দির, কি সুন্দর না? তো সবার আগে আমি তোমাদেরকে দেখা বিঠ্ঠল রুক্মিণী, মানে আমার মনে হয় বিঠ্ঠল রুক্মিণী মানে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ ভগবান। আর তার পাশেই আছে শিব মন্দির, মানে একটা জায়গার মধ্যে অনেক ঠাকুর পেয়ে যাব। আর শিব মন্দিরের ঠিক অপোজিটে আছে দুর্গা ঠাকুরের মন্দির। তাই এখানে দুর্গা মাকে না সুন্দর করে সাজানো হয়। চলো দুর্গা মাকে আজকে কী শাড়ি পরাবে একটু গিয়ে দেখে আসি। এবার যে ঠাকুরের তোমাদের দর্শন করাবো সে হলো সপ্তশৃঙ্গী মাতা। সপ্তশৃঙ্গী মাতা নাসিকেরই একটি দুর্গা মাতা মন্দির। এটা ওয়ানিতে আছে, মানে খুব ফেমাস একটা মন্দির, আমরা প্রায় যাই বন্ধুরা। তো কিছুদিন আগে আমরা ঘুরে এসেছি। তো এটা হলো দুর্গা মাতার মন্দির। আর এই দেখো, এই মন্দিরটাতে না 7টা মূর্তি থাকে। মূর্তি মানে পাথর আছে, তার পাশে একটা ষাঁড় আছে। আর এই ঘটগুলো দেখতে পাচ্ছ, এই ঘটগুলো না একদম দুর্গাপুজোর প্রথম দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত কি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রতিদিন আসে যারা যারা সাজায়, পুজো করে, অনেক কিছু দিয়ে সাজায়, দেখতে খুব সুন্দর লাগছে না? আর এখানকার বিশেষ করে মহিলারা এই যে 10 দিন সেরকম কিন্তু কিছুই খাবে না, বিশেষ করে উপবাসী থাকবে, খুব অল্প অন্য অন্য ধরনের জিনিস খাবে। আর যে দুর্গা প্রতিমার কথা বলছিলাম, এই হলো আমাদের দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাকে এখানে যে 10 দিন থাকে, 10 দিনে আলাদা আলাদা কালারের রঙের শাড়ি পরানো হয়। আজকে মনে হচ্ছে সবুজ কালারের শাড়ি পরানো হবে, কালকে হলুদ কালারের হবে, এরকম এক এক দিন এক একটা কালারের শাড়ি পরানো হয়। তা আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য দুর্গা মাতাকে এখনও সাজানো হয়নি। তা যাই হোক, মন্দির দর্শন করার পরে আমি যাচ্ছি রাস্তার দিকে। চলো আমাদের সোসাইটিকেও একটু ঘোরাতে ঘোরাতে তোমাদের নিয়ে যাচ্ছি, মানে আমাদের সোসাইটির চারপাশ দিয়ে তোমাদের ঘোরাতে ঘোরাতে আমি নিয়ে যাচ্ছি। আমার ঘরের থেকে মেন রাস্তা পর্যন্ত যেতে বেশ খানিকটা টাইম লাগে। তো এসে গেছি মেন রাস্তাতে। এই দেখো এখানে কিন্তু ভালোই ভিড় আছে। তো আমি এখন মোবাইলটা একটু অফ রাখছি বন্ধুরা, কেন কি আমি এখন রাস্তা পার হব। তারপরে ওইখানে রাস্তার ওই পাশে আর একটা মন্দির আছে, দুর্গা মন্দির, সেটা সেই মাতাকেও তোমাদের আমি দর্শন করাবো। তাই এই দেখো রাস্তা আমি পারাপার হয়ে গেছি আর এসে গেছি আর একটা দুর্গা মন্দিরে। দুর্গা ঠাকুরের মন্দিরের দরজাটা বন্ধ, সব সময় খোলা থাকে না। এখন দুপুরবেলায় তো ওই জন্য পুজো করা হয়ে গেছে, দরজাও বন্ধ করে দিয়েছে। আর এখানকার দুর্গা প্রতিমা দেখো একটু অন্য ধরনের, কিন্তু সবই কিন্তু দুর্গা প্রতিমারই রূপ, কিন্তু সব অন্য অন্য। এখানে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে, সুন্দর করে সাজানো হয়ে গেছে, ভগবানকে প্রসাদও চড়ানো হয়ে গেছে। আর পাশেই আছে শিব ঠাকুরের মূর্তি। আর এই দেখো এখানেও নারকেল, পান, ফুল,
দুর্ব অনেক কিছু দিয়ে এখানেও কিন্তু ঘট বসানো হয়েছে। আর সবার ঘটের নিচে কিন্তু মাটি, আর মাটির মধ্যে কিন্তু গম আছে। গম যত দিন যাবে এখানে জল ছড়াবে, আস্তে আস্তে গম গাছগুলো না মানে গমের থেকে গাছ বেরিয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে। 10 দিনের মধ্যে না প্রত্যেক ঘটের নিচ থেকে না গমের গাছ বেরিয়ে যায়। তোমাদের কিন্তু আজকে আমি দুটো দুর্গা প্রতিমা দর্শন করিয়ে দিলাম বন্ধুরা। আমার ব্লাউজ নেওয়া হয়ে গেছে, তারপর এসে আমি মুদির দোকানে দুধ নিতে 2 প্যাকেট নিচ্ছি। 2-3 দিন হয়ে যাবে। একটা একটা করে নিলে কোনো সময় থেকে যায়, কোনো সময় শেষও হয়ে যায়। তো আমি ভাবলাম আমার 2 দিন কিংবা 3 দিন তো চলেই যাবে 2 প্যাকেট দুধ। আর এই দেখো, এটা একদম আমাদের সোসাইটির সামনের দোকান। তো দুধ নেওয়া আমার হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র নিয়ে আমি ঘরে চলে এসেছি। দেখেছো, গেছিলাম আমি খালি ব্যাগে, কিন্তু আসার সময় কত কিছু আমি নিয়ে এসেছি। আমি যে সোসাইটিতে থাকি না, এখানটাতে এখন তো ডান্ডিয়া প্রতিদিন হবে পুরো 10 দিন। 10 দিন আলাদা আলাদা রঙের ঘাগরা চলি পড়বে, ডান্ডিয়া খেলবে, ডান্স হবে, গানা হবে, খাবার দাবারের কত দোকান বসবে। ঠিক 5টা 5:30টার পরের থেকে না হালকা হালকা মিউজিক বাজা শুরু হয়ে যায়। তখন আমারও না খুব নাচতে ইচ্ছা করে, কিন্তু আমি তো নাচতে পারি না। আর এখানকার নাচ আর আমাদের বেঙ্গলের নাচ পুরো আলাদা। এখানে দুটো লাঠি হাতে নিয়ে নাচা হয়, তার পুরো তাল আছে, তাকে শিখতে হয়। তা গরবা ডান্স কিন্তু এমনি না, গরবা ডান্স কিন্তু শিখতে হয়। আমি গেলাম, দুটো লাঠি ঘোরালাম, তাহলে কিন্তু হয় না। যেমন আমরা যে কোনো নাচ যখন শিখি সেরকমই গরবাটাকেও কিন্তু শিখতে হয়। তো যাই হোক, ওগুলো তো তোমাদের আমি পুরো দেখাবো, তোমাদের সাথে গরবা ডান্স শেয়ার করব। তো আমি ঘরে এসে গেছি, যখন ঘরে আসার পরে এত জল পিপাসা পাচ্ছি, একটু জল খেয়ে নিলাম। আর তারপরে আমি কাঁচিটা খুঁজে পাচ্ছি না, তা কী দিয়ে আমি ফুটো করব দুধের প্যাকেট। তা আমি কাঁটা চামচ পেলাম, তা কাঁটা চামচ দিয়ে আমি দুধের প্যাকেট দুটো ফুটো করে নিলাম। কী আর করবো, এক এক সময় না দরকারের সময় কাজের জিনিস হাতের কাছের জন্য থাকেও না। দুধ গরম তো আমি বসিয়ে দিয়েছি সিমে, আস্তে আস্তে হয়ে যাবে। ততক্ষণ চলো তোমাদের সাথে না আমি দেখাচ্ছি, মানে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি আমি কি কি নিয়ে আসলাম আমার ব্যাগের ভেতরে। ব্লাউজ আছে, চুড়িদার আছে। চলো, তা ব্লাউজের ডিজাইন আমি কেমন দিয়েছি, একটু অন্য ধরনের। এই যে সবুজ রঙের ব্লাউজটা দেখছো না, এই ডিজাইনটা না আমার বহুত আগের দিন, মানে অনেক দিন আগের থেকে আমার মনের মধ্যে ছিল যে এরকম ধরনের একটা ব্লাউজ আমি বানাবো। তা এবার চান্স পেয়েছি, কাপড়টাও ঠিক ওরকম ধরনেরই। তা আমি একটু হাতের কাছে নকশা দিচ্ছি। নর্মাল কিন্তু আমি যখন শাড়ি পরি সিম্পলি ব্লাউজ পরি, বেশি কিছু ডিজাইন করি না, কিন্তু এইবারটা একটু ডিজাইন বানালাম। আর যেই লাল ব্লাউজটা, এটা তো নর্মাল সিম্পলি ব্লাউজ একদম, এটাতে একদমই কোনো ডিজাইন নেই। আর এবার দেখো চুড়িদারটা না একদম বড় সাইজের ছিল, এটাকে আমি একটু ফিটিংস করতে নিয়ে গেছিলাম। হাইটটাও থোড়া ছোটো করলাম, একটু একটু ফিটিংসও করিয়ে নিলাম। কেন কি চুড়িদারটা না রেডিমেড চুড়িদার, তো রেডিমেড জিনিস আমার সহজে গায়ে হয় না, সেটাকে একটু ফিটিংস করতে লাগে। আমার বান্ধবী না অনেক দিন ধরে বলছিল, কী রে তুই দোকানে দিয়েছিস জিনিসগুলো আমাকে দেখালি না। এবার চলো আমি আমার এই জিনিসগুলোকে না আমার বান্ধবীর ঘরে নিয়ে যাচ্ছি। আমার এই বান্ধবীর নাম অশ্বিনী, একদম আমার ঘরের সামনেই থাকে। আর এই ছেলে আছে, ওর একটা মেয়েও আছে, ছেলেটা ছোট, ছেলের নাম হলো আবনিশ। আমার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। এরপরে কিন্তু সরাসরি তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলাতে।